আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ান ভাষা শিখুন। আজকের পর্বে থাকবে মালয়েশিয়ান ভাষা বিষয়ে দর্শকদের খুব ভালো ভালো প্রশ্নগুলোর উত্তর। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর 422। দর্শক, শিখতে হলে জানতে হবে, আর যদি জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমি সাধারণত কমেন্ট বক্সেই দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেই প্রশ্নগুলো খুবই স্পেশাল, সবার জন্য দরকার, সেইগুলোই আমি এরকম ভিডিও বানিয়ে দিয়ে থাকি এবং এরপরে পরপর অনেকগুলো ভিডিও আসবে এরকম। প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মোহাম্মদ রাসেল ভাই জিজ্ঞাসা করেছেন, চেম্বুরু অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যে শব্দ আছে চেম্বুরু, এটি কমেন্টে জানান ভাইয়া। আপনাকে কমেন্টে আমি উত্তর দিয়ে দিয়েছি, এখানে আরেকবার দিচ্ছি সবার জন্য। এই চেম্বুরু শব্দটির অর্থ হচ্ছে ঈর্ষান্বিত হওয়া। কীরকম ঈর্ষান্বিত হওয়া? মনের ভিতরে জ্বালা অনুভব করা, মনের ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে এরকম যে একটা ফিল, এটাকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় চেম্বুরু। এবং সাধারণত ভালোবাসার সম্পর্কে এটা হয়। কীরকম? ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, আপনি দেখলেন ওই মেয়েটা অন্য আর একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে, তখন কিন্তু আপনার মনের ভিতর জ্বলবে, আরে আমি তোর সাথে প্রেম করি, তুই আমার সাথে কথা বলবি, ওই ছেলের সাথে কেন এরকম হেসে হেসে কথা বলিস? এই যে মনের ভিতরে একটা কি বলে এটাকে, ফিলিংস, ঈর্ষান্বিত হওয়া, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেম্বুরু। তবে এই রিলেটেড আর কয়েকটা শব্দ আছে যেটা আপনাদের বুঝতে হবে, তাহলে আরও ক্লিয়ার হবেন। তবে এই চেম্বুরু দিয়ে আমি একটা বাক্য দিয়ে দিচ্ছি এখানে। মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, কালাউ সায়া চাকাপ ডেঙ্গান লিয়া আওয়া রাসা চেম্বুরু কে। আমি আবার বলি, কালাউ সায়া চাকাপ ডেঙ্গান লিয়া, লিয়া একটা মেয়ের নাম, আওয়া রাসা চেম্বুরু কে, এটা আপনি বলতে পারেন ধরেন আপনার প্রেমিকা বা আপনি যার সাথে ভালো সম্পর্ক, যে আমি যদি লিয়ার সাথে কথা বলি, বা লিয়া বাদে অন্য একটা মেয়ের নাম দিলেন, তাহলে কি তোমার মনের ভিতর জ্বলে নাকি? ঠিক এই কথাটা এভাবে বলে, কালাউ সায়া যদি আমি চাকাপ ডেঙ্গান লিয়া, লিয়ার সঙ্গে কথা বলি, আওয়ার রাসা আপনার অনুভব হয় কিনা বা আপনি অনুভব করেন কিনা, চেম্বুরু কে মানে ঈর্ষান্বিত অনুভব করেন কিনা, এমনটাই বোঝাইতে। যারা নতুন তাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আর দুইবার দেখে নেবেন এই বাক্যটা, অথবা নিজের মতো লিখে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এই টাইপের বাক্য আপনি নিজে বানাতে পারবেন। এবার দেখুন, ওই চেম্বুরু মানে তো মনের ভিতরে ঈর্ষান্বিত অনুভব করা, বুঝলাম, কিন্তু মালয়েশিয়ান ভাষায় হিংসাকে কি বলে? হিংসা। যে আপনি একজন ব্যবসায়ী, আপনার পাশে আরেকজন ব্যবসায়ী আছে, এখন আপনার ব্যবসার উন্নতি দেখে সে কিন্তু প্রচুর হিংসা করতে পারে, আরে ও তো উপরে উঠে গেল। এই যে হিংসা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি। কি বলা হয়? ডেঙ্কি, মানে অন্যের ভালো দেখে সহ্য না হওয়া, প্রচুর হিংসা লাগে মনের ভিতরে, সেই যে অনুভূতি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি। ডেঙ্কি। তবে হিংসুটে যে লোক বেশি ভাব দেখায়, মানে কথা বলতে গেলে কথা বলতে চায় না, মনে করে যে সে একজন হনু, সেই যে হিংসুটে প্রকৃতির লোক, তাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোমবং। কি বলা হয়? সোমবং। আমরা প্রায় শুনে থাকি মালয়েশিয়ানরা বলে, ওই জাঙ্গান সোমবং, এই এত হিংসুটে ভাব করো না, বেশি ভাব দেখাইও না, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোমবং। আবার আমরা কিন্তু বাংলায় বলি, ভাই আপনি এত দাম দেখান কেন, হ্যাঁ, এত বেশি দাম দেখানো কিন্তু ভালো না। এই কথাটাও মালয়েশিয়ান ভাষায় বলে, সেটা হচ্ছে জুয়াল মাহাল, মানে বেশি ভাব নেওয়া। দাম দেখানো মানে কি? ওরে বাবা, ওর তো বিশাল দাম, কথাই বলতে চায় না মানুষের সাথে, সেই কথাটা মালয়েশিয়ানরা বলে জুয়াল মাহাল। যদিও যদিও মালয়েশিয়ান ভাষায় জুয়াল মানে হচ্ছে বিক্রি করা, মাহাল মানে হচ্ছে দামি অথবা মূল্যবান। মূল্যবান। তো জুয়াল মাহাল মানে হচ্ছে দামে বিক্রি করা, যেটা কিনা আমরা বাংলা ভাষায় বলি বেশি দাম দেখাইতেছে। তো ওরা দাম দেখানো বলে না, ওরা বলে হচ্ছে দামে বিক্রি করা, মানে সহজে হাতে আসতেছে না, কথা বলতেছে না, ঠিক এরকম। তো আশা করি এইগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। না হলে ভাই ভিডিও তো আপনাদের হাতে, বারবার করে দেখে নিয়েন প্লিজ। আর যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন। এবার হচ্ছে মোহাম্মদ আমির হোসাইন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, যেমন মালাই ভাষায় কি হবে? তার প্রশ্ন হচ্ছে যেমন। যেমন দেখুন, মালয়েশিয়ান ভাষায় সেপার্তি এবং মাচাম, আমি আবার বলতেছি, সেপার্তি এবং মাচাম, এইগুলোর মানে হচ্ছে মতো, রকম অথবা যেমন। অর্থাৎ আপনি যদি বাংলায় বলতে চান মতো, রকম অথবা যেমন, এই তিনটা শব্দকেই আপনি মালয়েশিয়ান ভাষায় সেপার্তি এবং মাচাম দিয়ে বুঝাইতে পারবেন।
যদিও এই মাচাম মানে শুধুমাত্র স্পেসিফিকভাবে হচ্ছে মতো অথবা রকম, মাচাম ইনি এই রকম বা এইটার মতো। কিন্তু সেপারেটি যদি বলেন তাহলে মতো রকম যেমন সবকটাই বোঝানো যাবে। যদি আমি উদাহরণ দেই, saya akan buat seperti bos mahu। ব্যাপারটা বুঝেন, কিন্তু এটা কিন্তু আপনার বসকে আপনি বলতে পারেন, বস প্রচণ্ড খুশি হয়ে যাবে যে আমার কথা মতো সে কাজ করবে, আমি যেমন বলবো সে তেমন করতে রাজি। হ্যাঁ, তো saya akan buat, saya মানে আমি, বুয়াত মানে হলো করি বা করে। কিন্তু যখনই বলবেন saya akan buat, আমি করিব, আমি করিব হয়ে যাবে। অথবা সায়ার জায়গায় যদি আপনি অন্য কারোর নাম দেন, রহিম আকান বুয়াত, তাহলে হয়ে যাবে রহিম করিবে। তো আপনি যেহেতু বসকে বলবেন সায়া আকান বুয়াত, আমি করিব, সেপারতি যেমন, বস মাহু, বস চান, এই মাহুর জায়গায় না দিতে পারেন, অথবা সুরুহ দিতে পারেন। হ্যাঁ, SURUH, উচ্চারণটা হবে সুরুহ। সুরুহ মানে হচ্ছে কোনো একটা কিছু করতে বলা। তো আপনি যদি বলেন saya akan buat seperti bos suruh, বস যেমন বলেন আমি সেভাবে করব, এমন কিন্তু আপনি বলতে পারেন। কতটা ইজি যদি বুঝতে পারেন। হ্যাঁ, ওকে, নেক্সট। সজীব ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই হাঁড়ি পাতিল কড়াই এগুলোকে কি বলে? আমি শুধু তিনটা না, রান্নাঘরে যেসব সাধারণত দরকার হয় রান্নাবান্না করতে গেলে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ান ভাষায় হাঁড়িকে বলা হয় পেরিউ। পেরিউ, এটাই হচ্ছে সঠিক উচ্চারণ। পেরিউ, পেরিউ মানে হচ্ছে হাঁড়ি। এখন আপনি যদি বলতে চান ভাতের হাঁড়ি, তাহলে কি হবে? পেরিউ নাসি। পেরিউ নাসি, নাসি মানে হচ্ছে ভাত। এখন নাসি পুña পেরিউ বলতে পারেন, কিন্তু অতটা জোরায়া মালয়েশিয়ানরা সাধারণত বলে না, ওরা ইজিলি বলে পেরিউ নাসি, ভাতের হাঁড়ি। কড়াই, কড়াইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়ালি। কি বলা হয়? কুয়ালি। আমার সাথে একবার প্লিজ উচ্চারণ করবেন এবং শব্দ অর্থগুলো নিজের মতো লিখে রাখবেন। কড়াইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়ালি, কুয়ালি। এবার কড়াইতে তো আমি রান্না করলাম, ওইটা যে ঢাকবো ওই ঢাকনাকে কি বলে? কড়াইয়ের ঢাকনাকে বলা হয় পেনুতুপ কুয়ালি। কি বলে? পেনুতুপ। এখানে তো মনা প, পেনুতুপ, পেনুতুপ। পেনুতুপ মানে হচ্ছে কোনো কিছু ঢাকনা। তো পেনুতুপ কুয়ালি তাহলে কড়াইয়ের ঢাকনা। পেনুতুপ পেরিও মানে হচ্ছে হাড়ির ঢাকনা। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে বলতে পারেন। চামচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুডু। কি বলা হয়? সুডু। এবার রান্নাঘরে আর একটা জিনিস তো লাগবেই, সেটা হচ্ছে ছুরি। কোনো সবজি কাটার জন্য যে ছুরি ব্যবহার করা হয় সেই ছুরিকে বলা হয় পিসাউ। কি বলা হয়? পিসাউ। বাংলা ভাষায় কিন্তু আছে তুমি আর একটু পিছনে পিসাও, সেই পিসাও। উচ্চারণ একই রকম, অর্থ আলাদা, পিসাউ। হ্যাঁ, নেক্সটে আরেকবার জিজ্ঞাসা করেছেন মিরাজ ভাই, আমার তিনটা প্রশ্ন আছে। সুরসুরি অর্থাৎ কাতুকুতু, কাতু 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 কাতু, সেই যে সুরসুরি, দেওয়াকে কি বলে? পায়ে ঝিনঝিন ধরাকে কি বলে? অবাক হওয়াকে কি বলে? আপনার প্রশ্ন ছিল তিনটা, আমি চারটার উত্তর দিচ্ছি, কারণ ওই রিলেটেড আর একটা প্রশ্ন আপনি হয়তো বা করতে ভুলে গেছেন। সুরসুরি দেওয়া অর্থাৎ কাতুকুতু দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি গলি। এই গলি মানে মূলত হচ্ছে সুরসুরি, গলি। অথবা ধরেন আপনি আপনার চোখের সামনে দেখলেন কেঁচো যাচ্ছে, কেঁচো। এখন ওটা দেখে আপনি ভয় পান নাই, কিন্তু আপনার কেমন জানি ভিতরে গীত গীত লাগতেছে, কি দেখলাম রে। ঠিক এমন অনুভূতিকেও কিন্তু গলি বলা হয়, অর্থাৎ সুরসুরি অনুভব করা এবং কোনো একটা কিছু দেখে শরীরের ভিতরে গ্যাত গ্যাত করা, কি দেখলাম রে, ঠিক এমন টাইপের হলেও সেটাকে গলি বলা হয়ে থাকে। তো বাগি মানে যেহেতু দেওয়া, সুরসুরি অথবা কাতুকুতু দেওয়াকে বলা হয় বাগি গলি। হ্যাঁ, গলি 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 গলি, এভাবে কিন্তু ওরা বলে। নেক্সট, পায়ে ঝিঝি ধরা। দেখুন, ঝিঝি ধরলে আমাদের হয় কি, পাটা কেমন জানি অবাস হয়ে আসে এবং মনে হয় কেমন জানি কিসের টুকটুক কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। হাতও যদি ঝিঝি ধরে যায় হাতটা নাড়ানো যায় না, ঝিন 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 করে কেমন জানি কিসে যেন কামড়াইতেছে। এই সুবাদে ওরা বলে কাকি বার সেমুট। মালয়েশিয়ান ভাষায় সেমুট মানে হচ্ছে মূলত পিঁপড়া। কি? পিঁপড়া। এখন পিঁপড়ায় কামড়াইলে তো এরকম ঝিনঝিন করে না, সেই সুবাদে হয়তো ওরা বলে কাকি বার সেমুট, মানে হচ্ছে পায়ে পিঁপড়ায় ধরেছে, মানে ওই ঝিঝি ধরছে আর কি, এটা বলে। তবে অবশ, অবশ হয়ে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেবাস। কি বাস? কেবাস। কেবাস মানে হচ্ছে
অবাস হয়ে যাওয়া। আর যদি ঝিঝি ধরা হয় তাহলে আপনি বলতে পারেন কাকি বেরসেমুট, যদি হাত ঝিঝি ধরে তাঙ্গান বেরসেমুট, এভাবে আপনি বলতে পারেন। অবাক অথবা চমকে ওঠা, অবাক হওয়া অথবা চমকে ওঠাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? terkejut, terkejut। কীরকম? ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন, দেখলেন যে রাস্তার উপরে বিশাল একটা কুমির পড়ে আছে, আপনি তো অবাক, ওরে বাবা এত বড় কুমির, হ্যাঁ সায়া terkejut, আমি অবাক হয়ে গেছি। অথবা আপনি কোথাও বসে আছেন, হুট করে পিছন থেকে কেউ যে আপনাকে ভয় দিল, হ্যাঁ, তো আপনি কিন্তু লাফায় উঠলেন, এটা হলো চমকে ওঠা। সেই চমকে ওঠাকেও মালয়েশিয়ান ভাষায় terkejut বলে। অর্থাৎ কোনো কিছু দেখে বা শুনে চমকে ওঠা অথবা অবাক হওয়া, দুটার ক্ষেত্রেই আপনি terkejut কথাটি ব্যবহার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে, আর যারা পুরাতন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে করে নতুনরা এই ভিডিওগুলো পায় এবং প্রথম থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ কামারুজ্জামান ভাইয়ের, আসসালামু আলাইকুম ভাই, একজন একটা ব্যাগ কিনেছে, সেম আমি একটা কিনতে চাই, সেটা কিভাবে বলবো? অর্থাৎ উনি দেখছে একজন একটা ব্যাগ কিনেছে, ঠিক একই ব্যাগ তিনি কিনতে চায়, ওই লোকের কাছে কেমনে বলবে ভাই আপনি যে ব্যাগটা কিনেছেন আমি ঠিক একই রকমের একটা ব্যাগ কিনতে চাই? সেই কথাটা মালয়েশিয়ান ভাষায় আপনি এভাবে বলবেন, সায়া না অথবা সায়া মাহু বলি ব্যাগ, আমি চাই কিনতে ব্যাগ, সামা মাচাম, সামা মাছে হচ্ছে সমান, মাচাম মানে হলো মতো। এখন সামা মানে হচ্ছে সমান বা একই, মাচাম মানে হচ্ছে মতো, মানে একই রকম। হ্যাঁ, আওয়া পুনিয়া ব্যাগ, আপনার ব্যাগ। তাহলে ঘুরে ফিরে হলো হচ্ছে কি, সায়া মাহু বেলি ব্যাগ, আমি চাই কিনতে ব্যাগ, সামা মাচাম আওয়া পুনিয়া ব্যাগ, আপনার ব্যাগের মতো, এমন বোঝাইতে। তো সায়া না অথবা সায়া মাহু বেলি ব্যাগ, আমি চাই কিনতে ব্যাগ, সামা মাচাম আওয়া পুনিয়া ব্যাগ অথবা সামা মাচাম ব্যাগ আওয়া, আপনার ব্যাগের মতো, এভাবে আপনি বলতে পারেন। এখন ব্যাগের বদলে এই ব্যাগ না দিয়ে আপনি অন্যান্য জিনিসের নাম দিলেও কিন্তু আপনি অন্যভাবে বাক্যটা সাজাইতে পারবেন। নেক্সটে মোহাম্মদ হারুন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম স্যার, মালয়েশিয়া প্রত্যেকটা টোল বক্সের ভিতরে যাওয়ার দরজার মধ্যে লেখা দেখি কাকি তাঙ্গান সাহাজা। আমরা জানি কাকি মানে হচ্ছে পা, আর তাঙ্গান মানে হচ্ছে হাত, সাহাজা মানে হলো মাত্র অথবা শুধু। তাহলে এটার মানে কি হাত পা শুধু হবে নাকি? প্রশ্নটা একটু বড়, কিন্তু এত ভালো একটা প্রশ্ন করেছে, ভালো করে আর একবার দেখুন। ওনার প্রশ্ন হচ্ছে মালয়েশিয়াতে প্রত্যেকটা টোল বক্সে দরজার উপরে লেখা থাকে যে কাকি তাঙ্গান সাহায্যে। এখন আমরা জানি কাকি মালয়েশিয়ান ভাষায় কাকি, বাংলায় তার অর্থ হলো পা অথবা ঠ্যাং, তাঙ্গান মানে হলো হাত, এই যে হাত, আর সাহায্যা মানে হচ্ছে মাত্র অথবা শুধু। এখন ওই দরজার উপরে যদি লেখা থাকে কাকি তাঙ্গান সাহায্যা, তার মানে ওই দরজার ভিতরে শুধুমাত্র পা আর ঠ্যাং হাত ঢুকতে পারবে, পুরো শরীর কি ঢুকানো যাবে না? ওকে, খেয়াল করে দেখুন, মূলত আপনি এই ধরনের সাইনবোর্ড দেখেন যেখানে ইংলিশটা দেওয়া থাকে না, লেখা থাকে উন্তুক কাকি তাঙ্গান সাহায্যা অথবা শুধুমাত্র কাকি তাঙ্গান সাহায্যা দিতে পারে। এটার মানে হচ্ছে মূলত স্টাফ অনলি। সাহায্যা মানে কি মাত্র অথবা শুধু, মালয় ইংলিশে কিন্তু অনলি মানে কি, অনলি মানে মাত্র অথবা শুধু। তো এই কাকি তাঙ্গান মানে হচ্ছে মূলত স্টাফ। এমনিতে ঠিক আছে কাকি মানে ঠ্যাং অথবা পা, আর হাত মানে হচ্ছে, হাতকে বলা হয় তাঙ্গান, কিন্তু একবারে যদি লেখা থাকে কাকি তাঙ্গান তার মানে হচ্ছে স্টাফ, আর উন্তুক মানে হচ্ছে জন্য। তো যেভাবে লেখা থাকুক কাকি তাঙ্গান একবারে দিলে আপনি বুঝে নেবেন স্টাফ, শুধুমাত্র ওখানে যারা কাজ করে তাদের জন্য অনুমতি আছে, মানে শুধু স্টাফদের প্রবেশ অধিকার আছে। আর যদি লেখা থাকতো কাকি ডান তাঙ্গান পা এবং হাত, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু যদি একবারে লেখা থাকে কাকি তাঙ্গান, তার মানে ধরে নিতে হবে স্টাফ অথবা ওখানে যারা কর্মরত অবস্থায় আছে। ঠিক আছে, নেক্সটে শেখ জীবন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমার একটা প্রশ্ন, সুডা নাই বারাং, দেখেন প্রশ্নটা বুঝেন, সুডা নাই বারাং অথবা সুডা ইচি বারাং বারং, যাই হোক আমি ভাঙাই দিতেছি, প্রশ্নে করতে গেলে লিখতে ভুল হইতেই পারে, এটা আমারও হয়, আমি বুঝে নিব। এই দুটার মানে কি একই হবে? বাংলায় ট্রান্সলেট করে বলে দিবেন দয়া করে। আপনাকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম, তবে এখানে দিচ্ছি। দেখুন, মূলত নাই এটার সঠিক উচ্চারণ হবে নাই,
লাস্টে একটা ধাক্কা হবে ক, এই কটাকে ছোট্ট করে উচ্চারণ করতে হবে, মানে এইভাবে বলা যাবে না নাই কি, এভাবে না, বলতে হবে নাই নাই, লাস্টে একটা ধাক্কা, নাই নাই মানে হচ্ছে ওঠা অথবা চড়া, যেমন নাই ক্রেতা গাড়িতে চড়া, ওঠা, নাই মানে হচ্ছে কোনো কিছুর পরে আপনি উঠলেন, সেই ক্ষেত্রে নাই বলা হয়। আর যদি বলেন নাই কান, নাই কান মানে হচ্ছে উঠানো, নাই মানে হচ্ছে ওঠা, নাই কান মানে হচ্ছে ওঠানো। ইসি, ইসি আপনি যেটা লিখেছেন ইচি, এটা মূলত উচ্চারণটা হবে ইসি, ইসি বারাং। তো ইসি মানে হচ্ছে ভর্তি করা অথবা লোড করা। কীরকম ভর্তি করা? কোনো স্কুল কলেজে ভর্তি করা না, আমি যেমন মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি করাই, তো এই ভর্তি করা না, এটা হলো একটা বস্তার ভিতরে কোনো একটা মাল লোড করা। ধরেন আপনি একটা বালতির ভিতরে পানি ভরতেছেন, সেই যে ভর্তি করাটা, সেটার ক্ষেত্রে ইসি হবে, অথবা লোড করার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি, ইসি। এবার আমি আরেকটু ক্লিয়ার করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। সুডাহ নাইকান বারাং, মাল উঠানো হয়ে গেছে। কারণ কি? নাইকান মানে হচ্ছে উঠানো, সুডাহ মানে হচ্ছে অলরেডি হয়ে গেছে, বারাং মানে হচ্ছে মাল অথবা জিনিস, জিনিসপত্র আর কি। তো মাল উঠানো হয়ে গেছে, সুডাহ নাইকান বারাং। আর যদি বলেন সুডাহ ইসি বারাং, তার মানে হবে হচ্ছে মাল লোড করা হয়ে গেছে বা মাল ভরা হয়ে গেছে। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সুডা নাই বারাং এবং সুডা ইসি বারাং দুটার মানে কি একই হবে? হ্যাঁ ভাই, একই মায়ের পেটের খালাতো ভাইয়েরা। ঠিক আছে, সুডা নাইকান বারাং এবং সুডা ইসি বারাং মানেই হচ্ছে অলরেডি মালামাল উঠানো হয়ে গেছে অথবা মালগুলো লোড দেওয়া হয়ে গেছে, একই কথা। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ হুসাইন আহমেদ ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই বাঞ্চু সিমন কে, মালয়েশিয়ান ভাষায় বাঞ্চু সিমন কে, এটার অর্থ কি একটু বলবেন প্লিজ? এটাও আমি কমেন্ট বক্সে দিয়েছিলাম। দেখুন, মালয়েশিয়ান ভাষায় বাঞ্চু, গাউল, চাম্পুর, আমি আবার একবার বলি প্লিজ, বাঞ্চু, গাউল, চাম্পুর, এগুলোর সব কয়টার মানে হচ্ছে মেশানো, মিক্স করা বা মেশানো। বাঞ্চু, গাউল, চাম্পুর সব কয়টার মানেই কিন্তু মেশানো। এখন যদি সে ওই যে আপনাকে বলল বাঞ্চু সিমেন্ট কে, তার মানে হচ্ছে সিমেন্ট মেশাচ্ছেন নাকি? বাঞ্চু মানে হচ্ছে মেশানো, তা আপনাকে যেহেতু বলতেছে সেই ক্ষেত্রে মেশাচ্ছেন হয়ে যাবে। হ্যাঁ, সিমেন্ট মেশাচ্ছেন নাকি, বাঞ্চু সিমেন্ট কে, এভাবে কিন্তু বলতে পারে। আবার ওই যে বললাম গাউল এবং চাম্পুর মানেও কিন্তু মেশানো। তো ধরেন আপনি একটা কিছুর ভিতরে আপনাকে বারণ করতেছে যে এটার সাথে পানি মিশাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু এভাবে বলতে পারে যে জাঙ্গান চাম্পুর আয়ের, অথবা জাঙ্গান গাউল আয়ের বলতে পারে। চাম্পুর কথাটাই বেশি ব্যবহার করে ওরা। তো পানি মেশাবেন না, জাঙ্গান মানে হচ্ছে বারণ করার ক্ষেত্রে, অর্থাৎ না অর্থে ব্যবহার করা হচ্ছে। চাম্পুর মানে হচ্ছে মেশানো, আয়ের মানে হলো পানি। তো জাঙ্গান চাম্পুর আয়ের মানে হচ্ছে পানি মেশাবেন না। ঠিক আছে, এখন পানির জায়গায় অন্য কিছু বলতে পারে, জাঙ্গান চাম্পুর গুলা। দেখা গেল আপনি বললেন যে আমার জন্য চা বানান, সায়া মাহু মিনুম আয়ের তে, আমি চা পান করতে চাই, তাপি জাঙ্গান চাম্পুর গুলা, কিন্তু চিনি মেশাবেন না, এভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, জাঙ্গান বাঞ্চু গুলা, এভাবে বলতে পারেন, আপনার ইচ্ছা। আর শেষের পৃষ্ঠা এটা এখনই শেষ হয়ে যাবে, তবে এইরকম প্রশ্ন উত্তরের ভিডিও আমি পরপর কয়েকটা দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের স্কিল অনেক ভালো হয়ে যাবে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে। শেখ জীবন, আহারে জীবন রে, জীবন ভাই জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, তেরস অথবা লুরুস দুইটা বাংলা অর্থ কি হবে? এখানে মূলত সঠিক উচ্চারণটা হবে তেরুস, TERUS। টি যেহেতু ওরা তয়ের মতো উচ্চারণ করে, TE তে, RU রু, এসকে উচ্চারণ করে স, এই জন্য তেরুস মানে হচ্ছে সোজাসুজি অথবা বরাবর। কিরকম? একটা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, যদি বলে ভাই অমুক জায়গাটা কোথায়, তা আপনি বললেন হ্যাঁ বরাবর চলে যান, একদম সোজাসুজি চলে যান, আঁকাবাঁকা যাবেন না, সেই ক্ষেত্রে ওরা বলবে পরগি তেরুস, অর্থাৎ বরাবর অথবা সোজাসুজি যাও। পরগি মানে যাওয়ার কথা, তেরুস মানে হচ্ছে একদম টনটানা সোজা, ডাইনে বায়ে তাকাবেন না, সোজাসুজি চলে যান, সেই ক্ষেত্রে তেরুস কথাটি মালয়েশিয়ানরা ব্যবহার করে থাকে। এবং আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো লুরুস। এই লুরুস মানে কি? লুরুস মানে হচ্ছে সোজা, একটা গেল কিন্তু সোজাসুজি, তেরুস মানে সোজাসুজি অথবা বরাবর, আর এই লুরুস মানে হচ্ছে সোজা। কীরকম? যেমনটা এই কলম, কোথাও কোনো বাঁকা নাই, অর্থাৎ যাহা বাঁকা নয়
একদম টনটনা সোজা, সেই ক্ষেত্রে হবে লুরুস অর্থাৎ সোজা। অপরদিকে তার বিপরীতে বাঁকা অথবা আমরা খাস বাংলায় যেটাকে বলি ব্যাকা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেংকক। ব্যাংকক, ব্যাংকক, অনেকে বেঙ্কল বলে, তবে মূলত ব্যাংকক। এখন বাঁকা রাস্তা, রাস্তায় যাওয়ার সময় যদি এরকম সাইন দেখেন, সাইনবোর্ডের উপর এরকম দেওয়া থাকে যে ওইটা একটা সামনে মোড় আছে বা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, সেই ক্ষেত্রে কিন্তু ওরা বলে জালান বেংকক। আওয়াজ জালান বেংকক, সাবধান আঁকা বাঁকা রাস্তা, এভাবে কিন্তু ওরা বলে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তবে আমি আবার অনুরোধ করতেছি, যারা পুরাতন অথবা আমাদের এই চ্যানেলের সদস্য, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন, নতুনদের কাছে পৌঁছে দিবেন, তাহলে তারা প্রথম থেকেই একদম সঠিক স্থান থেকে ক্লিয়ার এবং শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে পারবে। তারা নিজেরা শিখে উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে, আমার জন্যও দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।